সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো ইউ ইন টাচ। সর্বত্র একটা পরিবর্তনের ডাক, এই পরিবর্তনের ডাকটা, ইতিবাচক পরিবর্তনের ডাকটা মানে আপনারা যারা নির্বাচকরা আছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং সে অনুযায়ী কাজ মানে করেন সবসময় এবং করবেনও কিনা? আমার মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে। বাট আমরা আমাদের বিসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সাকিবের বাংলাদেশের ক্রীড়ার আপনারা এটা লক্ষ্য গিয়েছে, তার সিলেকশনটা যদি ভবিষ্যতে করতে পারে এটা তাকে কীভাবে করবেন? বিকজ আপনার তো নিজের প্লেয়ারটাকে দেখতে হবে কাছ থেকে। এবং দ্বিতীয় কথা প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন আছে, সাকিব হাসান কিন্তু মানে আপনি যতগুলো টেস্ট প্লেয়ারকে নিয়ে আসছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে লঙ্কা ফরম্যাট কোনো অংশ খেলছে, মানে টু ডে ম্যাচ খেলছে। সাকিব হাসান কিন্তু মানে কোনো ধরনের লাল বলের ক্রিকেট ছাড়াই যাচ্ছে, এটা কি তার নামটা সাকিব হাসান বলে যাচ্ছে? এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়, ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজখবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরও ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলবো, সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে, তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি, এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 11 তারিখে যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ, এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন।